এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরান ও ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইসরায়েল? পরেই জানাবো, ইরান এবং ইসরায়েল যুদ্ধের মধ্যেই এবার ইসরায়েলে লেবাননের হামলা 14 সেনা আহত। জানাবো, শীঘ্রই আল আকসা যাবে মুসলমানদের হাতে বলে মন্তব্য। এরপরেই থাকবে ইরান ইসরায়েল এবার যা যা ঘটতে যাচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব, গোপনে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য রাশিয়ার। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইসরায়েল? দিন যতই যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরান। একটার সময় প্রায় নিয়মিতই দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতো ইসরায়েল। তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা কোনো ব্যবস্থা নিতে দেখা যেত না তেহরানকে। কিন্তু সময় পাল্টেছে, দেশটির সমরভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তি। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতোই অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামেনির দেশকে। বলা হচ্ছে, এর উপর ভরসা করেই সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছে, ইরান রাশিয়া এই সুসম্পর্কের জেরে চড়া মূল্য দিতে হতে পারে নেতানিয়াহুর দেশকে। ইরান ও ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তাপ গোটা মধ্যপ্রাচ্য। শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা, অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া। সব দিক বিবেচনা করেই চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে উপসাগরীয় দেশটির। আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান। এর প্রতিদান হিসেবেই তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়েছে রাশিয়া। তবে এগুলোর পরিমাণ সম্পর্কে জানা যায়নি। রাশিয়ার নিত্য নতুন প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী করেছে, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। এখন S-400 নিতেও উৎসাহী দেশটি। কিন্তু রাশিয়া এগুলোকে তেহরানকে দিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে। এবার ইসরায়েলের লেবাননের হামলা 14 সেনা আহত। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ড্রোন হামলা করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় ইসরায়েলের 14 সেনা সদস্য এবং 4 নাগরিক আহত হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, লেবানন থেকে ছোড়া একটি শক্তিশালী বিস্ফোরকবাহী ড্রোন আরফ আল আরামশের শহরের একটি কমিউনিটি সেন্টারে আঘাত হানলে 14 জন সেনা এবং 4 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। ইসরায়েলের চিকিৎসক ও সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। অন্য 4 জন গুরুতর আহত হয়েছে, বাকিরা মাঝারি ও হালকা ধরনের আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, আহতদের মধ্যে 14 জন সেনা সদস্য রয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর, তবে 4 বেসামরিক নাগরিকের সবাই সামান্য আহত হয়েছে। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, গাইডেড ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী অব্যাহত একটি ভবনকে লক্ষ্যবস্তু করেছেন তারা। এদিকে আগেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 2 কমান্ডার সহ 3 সদস্য নিহত হওয়ার জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানপন্থী ওই গোষ্ঠীটি। এদিকে পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের 2 শক্তিধর দেশের মধ্যে তুমুল বেগে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই পাল্টা হামলা করেছে তেহরান। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছে,
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে তার দেশ, যদিও মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়েছে। শীঘ্রই আল আকসা যাবে মুসলিমদের হাতে। সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পাল্টা হামলা, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি, এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। হুমকি ধামকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলছে খেলা ইরানের পক্ষে ড্র হয়েছে। সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিয়েছে ভালোভাবেই। ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেওয়া এক বার্তায় তিনি একথা বলেছে, শীঘ্রই আল আকসা মুসলমানদের হাতে যাবে এবং সেই দিন ইসলামী বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে। ফিলিস্তিন ইস্যুতে আগে থেকেই ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব। ইরানের সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। এই বৈরিতার মধ্যেই গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে 13 জন নিহত হয়েছেন। হামলার পরপরই এক বার্তায় খামেনি বলেছিলেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে। এরপর ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। অবশ্য বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েল বাহিনী এবং তার মিত্র দেশ। তবে দেশটির 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। গাজায় ইসরায়েলি শাসক গোষ্ঠী যেসব অপরাধ করছে তা কখনোই ভুলতে পারবে না বিশ্ববিবেক। একদিন এই শাসক গোষ্ঠী পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু তাদের অপরাধ এবং হাজার হাজার নারী ও শিশুকে হত্যার ঘটনা বইপত্রে অবশ্যই লিপিবদ্ধ থাকবে। এদিকে ভবিষ্যতে নিজেদের স্বার্থের ওপর আর কোনো আঘাত বরদাস্ত করবে না বলেও স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান। ফের কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবেই তার সমুচিত জবাব দেবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির শীর্ষ সেনা কমান্ডাররা দফায় দফায় এমন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। ইসরায়েলে প্রথমবারের মতো নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এরপর থেকেই গোটা বিশ্বের নজর ইসরায়েলের দিকে। আগ্রাসী এই দেশটি এখনও সামরিক প্রতিক্রিয়া দেখায়নি, তবে প্রতিশোধের আগুনও যেন নিভে যাচ্ছে না তাদের ভিতর থেকে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ইসরায়েল ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এজন্য তাদের মিত্রদের সঙ্গে প্রতিনিয়তই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এতে সায় মিলছে না ইরানের। হামলার পরেই হুঙ্কার থেমে যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের। দেশগুলো তখনই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায় ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে, কিন্তু এই হামলার প্রতিক্রিয়ায় পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলকে সমর্থন দেওয়া হবে না। ইসরায়েলের মিত্র দেশগুলোর এ ধরনের সুরের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তেমনি বিশ্বজুড়ে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়েও উৎকণ্ঠা বিরাজ করছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম AKN জানিয়েছে তেল আবিব একটি সীমিত জবাব দেওয়ার পরিকল্পনা করেছে। এর ফলে হামলার ক্ষয়ক্ষতি সামাল দিতে পারবে তেহরান। এছাড়া সর্বাত্মক যুদ্ধ এড়ানো যাবে। সম্প্রচার মাধ্যমটি বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রধান যুদ্ধক্ষেত্র হিসাবে রাখতে চাইছে ইসরায়েল, তাই নতুন করে দ্বিতীয় আর কোনো যুদ্ধ ফ্রন্ট খুলতে চাইছে না দেশটি। এদিকে বিশ্লেষকরা বলছে, ইসরায়েলকে যেহেতু জর্ডান, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ সরাসরি সহযোগিতা করেছে, সেহেতু ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস একটি আন্তর্জাতিক জোট গঠনের সম্ভাবনার কথা জানিয়েছে। তিনি বলেছে, আমরা ইরানের কাছ থেকে একটি শোধ আদায় করব, যার সময় এবং পদ্ধতি আমাদের সুবিধা অনুযায়ী হবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইউক্রেন, যেগুলো যুক্তরাষ্ট্র গোপনে সরবরাহ করছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা। বিবিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদিত $30 কোটি সামরিক সহায়তা প্যাকেজের অংশ। চলতি বছরের সহায়তায় অনুমোদন দেওয়া হয়। এপ্রিলে অস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ক্রিমিয়ায় রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অন্তত একবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে ইউক্রেনের জন্য নতুন করে $6,100 কোটি সহায়তার প্যাকেজ সই করেছে বাইডেন। ইউক্রেনে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে বিভিন্ন সময় ওয়াশিংটনকে তাগিদ দিয়ে আসছিল কিয়েভ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর আগে ইউক্রেনকে মধ্যপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম তথা